ওকে, অনেকদিন পরে আবার আমরা আমাদের ফটোশপে ক্লাস শুরু করতেছি নাকি? তো সবাইকে আজকে ফটোশপের ক্লাসে স্বাগত। আজকে আমরা ক্লোন টুল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ক্লোন স্ট্যাম্প টুল। কোন টুল? ক্লোন স্ট্যাম্প টুল। আমরা যদি আমাদের টুলস বারে যাই আর কি, টুলস বারে গেলে দেখেন আমাদের এইখানে একটা টুলস আছে, ক্লোন স্ট্যাম্প। ঠিক আছে, ক্লোন স্ট্যাম্প টুলে যখনই গেছি ও আমাদের একটা প্রিভিউ দিতেছে যে আসলে এটার কাজ কি। এখন দেখেন আমরা ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করব এবং ক্লোন সোর্স একটা অপশন আছে, এই ক্লোন সোর্স নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো ক্লোন স্ট্যাম্প টুলের আসলে কাজ কি? ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে কোনো কিছু কপি করা। ঠিক আছে, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি? কোনো কিছু কপি করা। আমরা যদি ক্লোন স্ট্যাম্প টুল নেই আর কি, ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করার পরে আমরা দেখেন এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা শুনছি যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা কপিও করতে পারি, আবার কোনো কিছু কি রিমুভও করতে পারি। তো সেই জন্য আমাদের করতে হয় একটা সোর্স নিতে হয়, যে আমরা এই সোর্সটা কপি করব অথবা এই সোর্সটা নিয়ে এসে আমরা রিমুভ করব কোনো কিছু, কোনো জায়গা থেকে এই সোর্সটা কি করব আমরা বসায় দেব এখানে। তো আমরা যেটা জানি যে এই ক্লোন স্ট্যাম্প টুল বলেন অথবা আমরা ইরেজার টুল দেখছি, ব্রাশ টুল দেখছি। তো আমরা চাইলে এইটার ব্রাশ যে সাইজটা এটা আমরা কি করতে পারি, বাড়াইতেও পারি, কমাইতেও পারি। তো বাড়াইতে কমাইতে পারলে আমরা কি করব, আমাদের কিবোর্ড থেকে স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে, রাইট সাইড যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, আমাদের বাড়বে। আর যদি লেফট সাইড প্রেস করি তাহলে কি হবে, ব্রাশ সাইজ কমবে। ক্লোন স্টেমের ব্রাশ যে সাইজটা ওইটা আমরা এইভাবে বাড়াইতে কমাইতে পারি। তো দেখেন আমি এই ব্রাশ সাইজটা একটু বড় করে নিছি, আমার এখানে একটা এটারে কি বলে, বোর্ড, ইয়ার্ড, হ্যাঁ ইয়ার্ড। তো এইটার একটা কপি জেনারেট করব আর কি। ঠিক আছে, তো কপি জেনারেট করতে গেলে আমি যদি সাপোজ মনে করেন আমি এখান থেকে একটা ক্লিক করি, তো আমার একটা মেসেজ দিতেছে। মেসেজটা কি? could not use the clone stem tool because the area to clone has not be defined। ঠিক আছে, বলছে যে আমরা যেই ক্লোনটা নিব আর কি, ডিফাইন করা যাইতেছে আসলে কোন সোর্সটা নিয়ে কাজ করবে। তো তারপর বলতেছে যে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট, মানে একটা সোর্স দিতে হইলে আমার কি বলতেছে, অল্টার ক্লিক করতে হবে। তো আমি যেইখান থেকে একটা সোর্স নিব, অল্টার ক্লিক, আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, করার পরে এখানে দেখেন, এই যে দেখেন আমাদের এখানে আমি পুরাটাই একটা সোর্স হিসেবে নিব। আমি এখান থেকে যদি অল্টার প্রেস করি, করার পরে দেখেন আমার সোর্স কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, অল্টার প্রেস করে একটা সোর্স নিছি, নেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি, ঠিক আছে, দেখবেন এইখানে একটা কপি জেনারেট হয়েছে। ঠিক আছে, তো এইখানে কপি জেনারেট হয়েছে। এখন হচ্ছে আমি যখন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কোনো কিছু কপি করব, ঠিক আছে, তো কপি করার পরে ফলে যেটা হয় যে আমি যখন অল্টার পেজকে একটা সোর্স নিব যে কোনো একটা জায়গা থেকে, ও কি করে আশপাশের যেই জায়গাগুলো আছে না ওইগুলো সোর্স নিয়ে কাজ করতে থাকে। যেমন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, দেখেন আমি এইখান থেকে কি করছি, সোর্স একটা ডিফাইন করছি না। আমি জাস্ট যদি এইখান থেকে জাস্ট আমি প্রেস ক্লিক করতে থাকি, ও কি করবে, আশপাশের যে অংশগুলো ছিল ওই অংশগুলোও কি করবে, নিয়ে কাজ করতে থাকবে। আমি সাপোজ যদি এইখানে ড্রাগ করি, তো আমি কিন্তু এই যে এইখান থেকে সোর্সটা নিচ্ছি, নেওয়ার পরে এই যে এই অংশটা আসছে, তারপরে পাশে যে অংশটা আছে ওইটার নিচেও কি করতে থাকবে, কাজ করতে থাকবে। দেখেন আমি আরেকটা কাজ করতে পারি, সাপোজ মনে করেন আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, আমি একটা কাজ করব, অল্টার প্রেস করব, করার পরে এইখান থেকে একটা সোর্স দিব। আমি চাইতেছি কি, এই যে আমার এখানে বোর্ডটা আছে বোর্ডটা রিমুভ করতে চাইতেছি। ঠিক আছে, তো এটা করতে হলে আমি সাপোজ এইখান থেকে একটা কাজ করতে পারি, আমি এইখান থেকে যদি একটা সোর্স নেই, ঠিক আছে, সোর্স নিলাম, নেওয়ার পরে আমি এইখানে জাস্ট ড্রাগ করব, কিন্তু বোর্ডটা এইখানে চলে আসছে কেন বলেন তো? হ্যাঁ, আমরা যেটা বলছি, আমি যখন এখানে ড্রাগ করতে থাকবো, ও কিন্তু আশপাশে সোর্স নিয়ে তারপরের সোর্স, তারপরে যে সোর্সগুলো নিয়ে আসে এটা নিয়ে কি করতে থাকবে, আগাইতে থাকবে, কাজ করতে থাকবে। আমার যেটা করার দরকার ছিল, রিমুভ করতে হলে আমার ব্রাশ সাইজটা একটু ছোট করার দরকার ছিল। ঠিক আছে, তো আমি এইখান থেকে যদি একটা অল্টার প্রেস করে সোর্স নেই, নেওয়ার পরে এইখান থেকে যদি হালকা জাস্ট ড্রাগ করি, ঠিক আছে, দেখবেন আস্তে আস্তে এইটার সাথে কি হয়ে যাবে,
মিলা যাবে। এখন দেখেন এইটা একটু যদিও রাফ হয়েছে, এখানে একটু নষ্ট হয়ে গেছে, তো আমার যেই কাজটা করতে হবে পরবর্তীতে আশপাশের জায়গার সাথে মিল রেখা তারপর কি করতে হবে, যে এইখান থেকে একটু সোর্স নিব, এইখান থেকে নেওয়ার পরে আমার কি করতে হবে, ম্যাচিং করতে হবে। ঠিক আছে, যখন আমরা করবো প্রপারলি টাইম নিয়ে করবো। যেমন আমি এই পাশে একটু ব্ল্যাক আছে, ঠিক আছে, তাহলে আমি এই সাইডটা ম্যাচিং করার জন্য এইখান থেকে সোর্সটা ডিফাইন করবো। আবার এই পাশে একটু লাইট হোয়াইট টাইপের কিছু আছে, তাহলে আমি এই সাইডটা এই যে এইটুকু ম্যাচিং করার জন্য এই সাইড থেকে মানে চারোপাশ থেকে সোর্স নেওয়ার পরে আমি কি করব, এইটা মানে হচ্ছে পুরো আমার প্রবলেম যেটা আছে সেটা সলভ করব। তো দেখেন আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, আমি আমার আগের যে জায়গা ছিল বোর্ডটারই ব্যাক করাই। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমি একটা কাজ করতে পারি, প্রথম তো আমরা একটা কিছু রিমুভ করলাম, আমি আর একটা কাজ করি, ব্রাশ সাইজটা একটু বড় করি। ঠিক আছে, তো ব্রাশ সাইজটা বড় করার পরে আমি আবার অল্টার প্রেস করে এখান থেকে একটা সোর্স নিলাম, নেওয়ার পরে আমি যেটা চাইতেছি যে নতুন একটা লেয়ার নিব এখান থেকে। ঠিক আছে, কারণ কি আমি এই লেয়ারে যদি করি পরবর্তীতে চাইলে কিন্তু আমি কোনো কিছু এডিট করতে পারবো না, ভুল হইলেও আমি এইটার উপরে এডিট করার অপশন নাই। কারণ আমি যদি সাপোজ ইরেজার টুল ইউজ করলাম, ইরেজার টুল যদি আমি এইটার উপরে ইউজ করি তাহলে তো সর্বনাশ, কারণ আমার পুরাটাই তখন মুভ হওয়া মানে রিমুভ হওয়া শুরু হবে। সেই জন্য আমরা যেটা কাজ করব, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে সেটার উপর কাজ করব। এখন যখন আমি ব্ল্যাঙ্ক লেয়ার নিছি, তো আপনারা দেখেন এখানে একটা স্যাম্পলের অপশন আছে। ঠিক আছে, স্যাম্পলের অপশন আছে আমার এইখানে, যেহেতু আমি আগে পরে কাজ করছি অল লেয়ার লেখা অপশন আছে। তো আপনাদের শুরুতে এরকম হইতে পারে কারেন্ট লেয়ার থাকতে পারে, যদি এরকম হয় যে কারেন্ট লেয়ার থাকে, ঠিক আছে, তাইলে কি হবে, অনেক সময় দেখবেন যে আপনার আমি এই যে এই লেয়ারে থাকা অবস্থায় আমি যদি এইখান থেকে একটা সোর্স নিই, অল্টার প্রেস করলাম, সোর্স নিলাম, নাই। কারণ কি বলেন তো, কারণ আমার কারেন্ট লেয়ারে আসলে কিছুই নাই, ব্ল্যাঙ্কটা আমার কারেন্ট লেয়ার কিছুই নাই। তো সেই জন্য আমরা যেটা করবেন, এইখানে স্যাম্পলের অপশনে গেলে একটা আছে হচ্ছে কি কারেন্ট লেয়ার, এবং কারেন্ট লেয়ার এন্ড বিলো, মানে কারেন্ট লেয়ারও হবে নিচের লেয়ারও কাজ করবে। বাট আমরা যেটা রাখবো অল লেয়ার, মানে যত লেয়ার আছে ব্ল্যাঙ্ক হোক যাই হোক নিচের লেয়ারটাই কি করবে, কাজ করবে। অবশ্যই আপনারা স্যাম্পল অল লেয়ার সিলেক্ট করবেন। এখন যদি আমি অল্টার প্রেস করে একটা কপি নেই, এখন সাপোজ মনে করেন আমি এখানে বসাইলাম, বসানোর পরে ড্রাগ করলাম, ঠিক আছে, তারপর দেখবেন যে এইখানে একটু বেশি চলে আসছে না, রিমুভ হয়ে গেছে। দেখেন আমি এটা বোঝার সুবিধার্থে এটা একটু আই অফ করি, আই অফ করলে দেখবেন দেখেন এই যে আমি যখন কাজ করছি এটা কিন্তু বেশি উপর নিচে হয়ে গেছে। তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে আমাদের ইরেজার টুলটা যদি নেই, আমরা জানি যে ইরেজার টুল সাধারণত ইরেজ করে না, আমরা এখান থেকে চাইলে ইরেজার টুলের অপাসিটি অথবা ফ্লো হালকা একটু কমায়ও দিতে পারি কাজ করার জন্য। এখন যদি আমি ইরেজার টুল দিয়ে হালকা এখান থেকে চাই রিমুভ করে নিতে পারি না, এখানে একেবারে সলিড হিসেবে আসছে, আমি চাইলে আমার ফ্লোটা কি করতে পারি আরেকটু বাড়ায়া কমায় নিতে পারি, যে আমার এখানে বাড়তি কিছু শ্যাডো চলে আসছিল ওইটা এখন নাই। এখন যদি আমি এখানে যাই দেখবেন ওপেন করি, দেখেন এটার সাথে ব্যালেন্স হয়েছে, যদিও একটু সলিড কালার থাইকে গেছে। তো সেইটা ব্যালেন্স করতে আমরা যেটা কাজ করতে পারি, এখান থেকে অপাসিটিটা আর একটু কমাই দেই, ফ্লোটা একটু কমাই দেই, কমাই দেওয়ার পরে যদি আমি এইখান থেকে হালকা ড্রাগ করি, দেখবেন যে এই সাইড থেকে কি হালকা রিমুভ হয়েছে। কারণ কি নিচেরটা রিমুভ হয় নাই কেন, কারণ কিন্তু আমরা এই যে এই লেয়ারে কাজ করতেছি। ঠিক আছে, চাইলে আমরা এইভাবেও কাজ করতে পারি। পরে দেখেন পরে একটা জিনিস, আমরা পরে অন্য কোনো একটা লেয়ারে যাই আর একটু বিস্তারিত দেখি। দেখেন আমি যখন কোনো একটাই কাজ করছি এখান থেকে কিন্তু আমরা একটা যেটা করছিলাম যে অল্টার প্রেস করে একটা সোর্স নিছিলাম না, দেখেন আমরা এই লেয়ারেও থাকি, আমাদের স্যাম্পল অল লেয়ার আছে কিনা, ওকে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট থাকতে হবে, গেলাম, দেখেন আমার স্যাম্পলটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, ওই যে সোর্স যেটা নেবেন এটা আপনার সাথে সাথে ঘুরবে। তো এইটা করতে হলে আপনার কি করতে হবে, নতুন কোন একটা এই পেজে আসার পর নতুন কোন একটা সোর্স ডিফাইন করতে হবে। আর নাই তো যেই কাজটা করতে পারেন আপনি এখান থেকে কি করতে পারেন, এটা অফ করে দিতে পারেন। ঠিক আছে, দুইটার যে কোন একটা কাজ করতে পারেন। একটা হলো যদি আপনি এটা অফ করে দেন তাহলে আপনার সোর্স গন, তাহলে আর শো করবে না। আর একটা করতে হবে কি, আপনি এখান থেকে নতুন একটা অল্টার প্রেস করে কি করবেন, সোর্স ডিফাইন করবেন। তো সাপোজ মনে করেন আমরা চাইতেছি যে এইখানে কি করতে, এই টেনটাকে কি করতে রিমুভ করতে চাইতেছি। তো টেনটা রিমুভ করতে চাইলে আমি অল্টার প্রেস করে এইখান থেকে একটা সোর্স নিলাম, নেওয়ার পরে
আমি জাস্ট যেই কাজটা করব এইখান থেকে নিয়ে কাজ করব, ঠিক আছে? এইখান থেকে কাজ কিছু নিলাম, রিমুভ করলাম। আর যদি মনে হয় যে আমরা এইখানের সাথেও কিছু ব্যালেন্স রাখবো, তাহলে আমি একটু ব্রাশ সাইজ ছোট করি, এইখান থেকে একটু অল্টার ক্লিক করি, তারপরে এইখান থেকে যা কি করতে পারি, রিমুভ করতে পারি। দেখেন আমি যখন ড্রাগ করতেছি আমার কিন্তু দুইটা কার্সর কাজ করতেছে, ঠিক না? একটা দেখেন একটা প্লাস সাইন আছে, দেখা যায়? দেখেন একটা প্লাস সাইন আছে, এই যে দেখেন প্লাস সাইন আছে। আর একটা হচ্ছে আমার এই ব্রাশটা, যেটা আমি ক্লোন স্টাম্প টুলটা নিয়ে কাজ করতেছি। তো ব্রাশ সাইজ যেটা আছে এটা হচ্ছে সোর্স কালেক্ট করতেছে। আমি যখন মুভ করি দেখেন সোর্স মুভ করতেছে, ঠিক না? যেইখানে প্লাস সাইন আছে ওই সোর্সটা কি হইতাছে, ওইখানে ফিল হইতাছে, ঠিক আছে? তো আপনি যেইখান থেকে সোর্স দিবেন আর কি, ওইখান অনুযায়ী দেখবেন যে আপনার সোর্সটা কাজ করতেছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আরেকটা জিনিস, এখন আপনি মনে করেন যে আপনি কার্সর প্রেস করে রাখছেন, ছাইড়া দিলেন, ছাইড়া দেওয়ার পরে আবার যদি এখানে যা ড্রাগ করেন, তাহলে দেখবেন যে ওই একই সোর্সের থেকে সোর্স কালেক্ট করে আশপাশের সাথে মিলাইয়া আপনার সাথে কিছু করতেছে, কাজ করে দিতেছে। বাট আপনি যদি এরকম না চান, মনে হইতে পারে যে আমি এরকম চাইতেছি না, আমি একটা সোর্স নিলাম, ওই সোর্সটা কি করব, একটা ক্লিক করব, পরে আশপাশে কোনো সোর্স দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করি, দেখেন এইখান থেকে ব্রাশ সাইজটা একটু বড় করি। দেখেন এইখানে একটা ইমেজ আছে ফ্লাওয়ারের, ঠিক না? আমরা অল্টার প্রেস করে এটা একটা সোর্স ডিফাইন করি। করার পর দেখেন এইখানে আমাদের একটা অপশন আছে কি, অ্যালাইন, ঠিক আছে? আমি যদি অ্যালাইনটা উঠাই দেই, এখন যদি এইখানে একটা ক্লিক করি, দেখেন এইখানে একটা ক্লিক করলাম, আমি যতই প্রেস করি ওই আশপাশে না যায় ও কি করবে, এতক্ষণ কিন্তু আমার কাজটা আমি দূরে গেলেও দূরে নড়তে ছিল। এখন কি করে, এখন হচ্ছে যতবার ক্লিক করি ওই সোর্সটাই কাজ করতেছে, ঠিক না? আমি দূরে গেলে একবার ক্লিক করার পরে বোটের আশপাশে এই সোর্সটাই কাজ করতেছে। এখন দেখেন আমার এই সোর্সটা, আমি এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এই সোর্সটা কি করতেছে, কাজ করতেছে। তো যদিও এটা খুব সুন্দর একটা ডিজাইন না, কারণ এতগুলা সেম কোয়ালিটির সোর্স যদি আপনি নেন, তাহলে ডিজাইনটা এমনি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এই যে অ্যালাইন্ড অপশনটা উঠায় দেওয়ার ফলে যেটা হয়েছে, আমি যেই সোর্সটা নিচ্ছি ওই সোর্সটা নিয়েই শুধু কাজ করতেছে, আমার আশপাশের কোনো এরিয়া সিলেক্টেড হইতেছে, ঠিক আছে? তো দেখেন এরপরে আরেকটা জিনিস, কিন্তু আপনারা যেই কাজটা করবেন সবসময় অ্যালাইন্ড অপশনটা কি করবেন, অন রাখবেন, টিক চিহ্ন দিবেন। তো আপনি যেই কাজটা করতে পারেন, দেখেন আমাদের এইখানে উইন্ডোতে যদি যাই, উইন্ডোতে গেলে দেখবেন ক্লোন সোর্স নামে একটা অপশন আছে, ঠিক আছে? দেখেন ক্লোন সোর্স, উইন্ডোতে যাওয়ার পরে ক্লোন সোর্স, দেখেন এখানে অনেকগুলা ক্লোন সোর্সের অপশন আছে, ঠিক আছে? মানে হচ্ছে আপনি চাইলে মাল্টিপল সোর্স নিয়ে কাজ করতে পারবেন। এখন এতক্ষণ তো আমরা একটা সোর্স নিছি, জাস্ট ওইটা সিলেক্ট ছিল, আবার নতুন একটা সোর্স সিলেক্ট করলে আগের সোর্সটা চলে যাইতেছে। তো আপনি চাইলে আপনার সব মাল্টিপল সোর্সগুলো এখানে সিলেক্ট করে রাখতে পারেন। তো মাল্টিপল সোর্সগুলো সিলেক্ট রাখতে হলে যেটা করতে হয় আর কি, আপনার এখন আগে বলি যে মাল্টিপল সোর্সটা কেন দরকার হয়। মাল্টিপল সোর্সটা বেশিরভাগ দরকার হয় আহ, যখন আমরা মানুষের ফেস নিয়ে কাজ করি, ঠিক আছে? মনে করেন আপনি হেয়ারে একটা সোর্স নিলেন, লিপের একটা সোর্স নিলেন, ফেসের একটা সোর্স নিলেন, নোজের একটা সোর্স নিতে পারেন। তো এইটা বারবার যেন নেওয়া না লাগে, ঠিক আছে? আপনি সোর্স নিয়ে রেখে দিলাম, যখন যেই সোর্সে কাজ করতে হবে মনে হয়, হ্যাঁ এইখানে দেখেন সাপোজ মনে করেন আমি এইখান থেকে অল্টার প্রেস করে একটা সোর্স ডিফাইন করলাম, বুঝছেন ক্লাস? সোর্স ডিফাইন করলাম, করার পরে এইখানে একটা ক্লিক করলাম, তারপরে কি হয়েছে, আমার অ্যালাইন্ড অপশনটা রাইখা দিই, এইখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? এইখানে একটা ক্লিক, ঠিক আছে? বাট আমার কাছে মনে হলো যে আমি আরেকটা সোর্স নিয়ে কাজ করি, দেখেন এই সোর্সে আমার এই ফ্লাওয়ারটা আছে, পরে আমি আরেকটা সোর্স নিয়ে এইখান থেকে, দেখেন আমার সোর্স কিন্তু নাই। সাপোজ মনে করেন আমার মনে হলো যে আমি এইখান থেকে এই সোর্সটা নিব, অল্টার প্রেস করে এই সোর্সটা নিলাম, ঠিক আছে? দেখেন এই সোর্সটা চলে আসছে। আমি মনে করি যে না এই সোর্সটা না, অন্য একটা সোর্স দরকার ছিল, তাহলে আমি এইখানে চাইলেও কি করতে পারি, এটা প্লেস করতে পারি। করলাম, আবার মনে হলো যে না আগেই তো ঠিক ছিল, তাহলে আবার এই সোর্সে ব্যাক করি, ঠিক আছে? এই সোর্সে ব্যাক করলে দেখেন আমার আগের সোর্সটা চলে আসছে না, এইখানে এই সোর্সটা আছে, পরের সোর্সটা কি, এইটা, ঠিক আছে? তাইলে এইভাবে আমরা কি করতে পারি, মাল্টিপল সোর্স নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি। তো বাট জিনিস একটাই, আপনারা এখানে অ্যালাইন্ড অপশনটা অন রাখবেন। তারপরে দেখেন এখানে ফ্লো এন্ড অপাসিটি আছে, এগুলো আপাতত দরকার নেই,
স্কিপ করেন ফ্লো আর অপাসিটি, ঠিক আছে। তো তারপরে এখানে দেখেন একটা আছে হচ্ছে ফ্লিপ, একটা অপশন আছে ফ্লিপ হরিজন্টাল এবং ভার্টিক্যাল, ঠিক আছে, ফ্লিপ হরিজন্টাল আর ভার্টিক্যাল। তো এইটা বোঝার জন্য যেটা আমরা দেখবো আরো মজাদার ইন্টারেস্টিং জিনিস, দেখেন আমরা এই যে ইমেজটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো আমরা এই ইমেজটা নিয়ে কাজ করলে এইটা একটু ভালো বোঝা যাবে, ঠিক আছে। আহ, আমরা যে কাজ করি আমাদের সোর্সটা বন্ধ করি আপাতত, ওকে, ঠিক আছে। দেখেন এই আমরা যেই কাজটা করতে চাচ্ছি এই ইমেজটার সাথে আর কি, দেখেন এইখানে যে ইমেজটা আছে সবাই একটু খেয়াল করেন, এইখানে যে ইমেজটা আছে দুইটা ফেস সাইজ না, সাইড না, এই সাইডটা কিন্তু একটু ব্ল্যাক, ঠিক আছে, আর এই সাইডটা কি হোয়াইট। এখন আমি চাইতেছি এইখানে যেই যেই রকম আছে এই সাইডে কি সেম একই জিনিস থাক। তাহলে আমরা তো জানি যে আমাদের আগে কি করতে হবে, যেই সাইজটা করবো ওই সাইজটা কি করবে, সোর্স ডিফাইন করতে হবে না। তো সোর্স ডিফাইন করতে হলে কি করতে হবে, আমরা আগে হচ্ছে ক্লোন টুলে যাব, ক্লোন স্ট্যাম্প টুলে গেলাম, ঠিক আছে, ব্রাশ সাইজ ছোট করি আর কি, ঠিক আছে। আমরা যেই কাজটা করব অল্টার প্রেস করে কি করব, একটা কপি নিব। তো কপি নেওয়ার পরে জাস্ট আমরা যদি এখানে ড্র্যাগ করা শুরু করি, ঠিক আছে, তো দেখবেন যে এই যে ও আশপাশের এরিয়া নিয়ে কাজ করতেছে, একটু টাইম নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, বেশি ড্র্যাগ করা যাবে না আর কি। তাইলে আবার দেখেন একটু আশপাশের এরিয়া বেশি নিয়ে নিছে, বাট জিনিসটা আর একটু প্রপারলি কাজ করার আগে বলি জিনিসটা কাজটা হয়েছে কি, দেখেন আমার এই পাশের আই যেই পাশে, ঠিক আছে, এই পাশে আসার পরে কিন্তু সেম একই সাইডে হয়েছে, ঠিক না। দেখেন এই সাইডের আই যেরকম আছে এইখানে কিন্তু সেই একই সাইজ আসছে। মানে জিনিসটা হলো কি, সাপোজ মনে করেন আমার এখানে এরকম ছিল, আমি যখন এটা কপি করে নিয়ে এসেছি এটা এরকম আসছে, বাট জিনিসটা কি এরকম হওয়া দরকার, আমরা চাইতেছি সিমেট্রিক্যাল হবে, এরকম রিফ্লেক্ট হবে, ঠিক না। এরকম ছিল আইসা কি হবে এইরকম, বাট এইখানে হয়েছে কি সোর্সটা আইসা এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হবে, আমি এখান থেকে কন্ট্রোল জেড দেই, আমি এখানে সোর্স ডিফাইন করব, অল্টার প্রেস করলাম, সোর্স ডিফাইন করলাম, আর এইখানে দেখেন আমাদের দুটো অপশন ছিল কি, ফ্লিপ হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল, ঠিক আছে। তো ফ্লিপ হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল, এইখান থেকে আমরা কোনটা করব, হরিজন্টাল, ঠিক আছে। আমরা যদি এখান থেকে ফ্লিপ হরিজন্টাল নেই, নেওয়ার পরে দেখেন আমি যদি সাপোজ এখান থেকে ড্রাগ করা শুরু করি, একটুই নেন, টাইম নিয়ে করেন, দেখেন আমার এখানে কিন্তু সোর্স নিয়ে কি করতেছে, কাজ করতেছে। আমার একটু বাইরের ওই যে যেই কালারটা ছিল ওইখানে বেশি ড্রাগ হয়ে গেছে, এজন্য আমি একটা কাজ করি, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করি, আবার এইখান থেকে শুরু করি, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। এই যে দেখেন আমরা যেটা বলছি, হ্যাঁ ওই যে বলছেন সোর্স না, আমাদের কিন্তু এখানে অ্যালাইন্ড অপশন টিক দেওয়া আছে। আমি যখন ড্রাগ করতে থাকবো তখন কি আশপাশের যত সোর্স আছে, আমি যেখানে ক্লিক করছি ওইটা না, আশপাশের সেম প্যাটার্নের যত সোর্স আছে সব সোর্স ও যত ড্রাগ করতে থাকবে ও কি করতে থাকবে, ওই সোর্স গুলা নিতে থাকবে। আমি যদি আরেকটু দূরে যাই তাহলে এই বাইরে যেই সোর্স গুলো আছে দেখেন এখানে আমার কিন্তু কি হয়েছে, একটু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এর কারণ কি, দেখেন এই সোর্সের পরে আমার ব্যাকগ্রাউন্ড, তা আমি বেশি ড্রাগ করে ফেলছি, যার কারণে কি হয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, ঠিক আছে। আর এইটা বন্ধ করতে চাইলে আমরা কি করবো বলছিলাম, অ্যালাইন্ড অপশনটা উঠাই দেবে, তাহলে ওই সোর্সের বাইরের অন্য অংশ নিয়ে কি করবে না, কাজ করবে না, ঠিক আছে। তাইলে আমরা বুঝলাম ফ্লিপ চাইলে আমরা হরিজন্টাল করতে পারি, ভার্টিক্যাল, আমাদের এখানে কি হরিজন্টাল ফ্লিপ। এখন কিন্তু আই ঠিক আছে, এখন কিন্তু আমাদের ফ্লিপ হয়েছে, রিফ্লেক্ট হয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আমাদের উইথ এন্ড হাইট দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে উইথ আর হাইটও কি করতে পারি, বাড়াইতেও পারি, কমাইতেও পারি। সাপোজ আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, করার পরে আমি যদি এখানে উইথটা কমাই দেই, ঠিক আছে, কমাই দেওয়ার পরে আমি এখানে অল্টার প্রেস করে একটা সোর্স নিলাম, নেওয়ার পর আমি যদি বাইরের সাইডও দেখি করেন, দেখেন এটা কি হবে, একটু ছোট হয়ে আসবে, ঠিক আছে, আসছে, বাট এই যে যে আমাদের ডগটা ছিল এটা থেকে কি হয়েছে, ছোট হয়ে আসছে, ঠিক আছে। তো আমরা এইটা সবচেয়ে ভালো বুঝতে পারবো যেটা আমাদের প্রথম যে ইমেজটা ছিল ওই ইমেজটা আমরা আবার ওপেন করি, প্রথম ইমেজটা, ওকে, ঠিক আছে। দেখেন সবাই একটু
খেয়াল করেন, আমরা যখন কোন একটা সোর্স নিব, ঠিক আছে, সোর্স নেওয়ার পরে দেখেন আমি যদি এখান থেকে সাপোজ মনে করেন এইটাই একটা কপি নিলাম সোর্স হিসাবে, তো আমার সামনে যত কাছে দেখা যায়, দূরে গেলে একটু ছোট হয় না? ঠিক আছে, দূরে গেলে কিন্তু একটু ছোট হয়। তো আমি সাপোজ মনে করেন এইখান থেকে ক্লোনেস্টাম টুল নিলাম, নেওয়ার পরে ব্রাশ সাইজটা বড় করি। আমার আগের সোর্সটা চলে আসছে, কারণ আমার সোর্স ডিফাইন করা ছিল। হয় আমার ওই ফাইলটা বন্ধ করতে হবে, নাহলে কি করতে হবে, নতুন সোর্স নিতে হবে। তাহলে আমরা নতুন সোর্স নিলাম, ঠিক আছে, অল্টার প্রেস করলাম, নতুন সোর্স নিলাম। নেওয়ার পরে দেখেন আমি যদি সামনে ক্লিক করি, আমার কিন্তু বোর্ডটা ছোট হয়ে গেছে না? কারণ কি আমি এখানে উইথ অ্যান্ড হাইট কিসে কমায় দিছি। যদি চাই যে আরো ছোট হোক, আর একটু দূরে যাবে, তাহলে দেখবেন যে এই যে এইখানে সামনে গেলে দেখবেন যে আরেকটু ছোট হয়েছে। কারণ কি একটু বাইরের দিকে চলে যায় কি, ওই যে সেম সোর্স নিয়ে কিন্তু এটা কাজ করতেছে। যখন আপনারা প্রপার আরো কোনো ছবি নেবেন, এক্সপেরিমেন্ট করবেন, জিনিসটা একটু বুঝতে পারবেন। এই জন্য একটু বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে কোন একটা ইমেজ যদি দূরে নেই, তাহলে কিন্তু একটু ছোট হবে, দূরে গেলে একটু ছোট দেখা যায় না? তাহলে আমার এখানে যখন আপনার সোর্স ডিফাইন করে নিব, তাহলে আমার আস্তে আস্তে কি করতে হবে, ওই ইমেজটা ছোট করতে করতে যাইতে হবে। আর একটা জিনিস পরে দেখেন, একটা অপশন আছে এখানে অফসেট, যেটা আছে এটা আমার দরকার নেই, স্কিপ করেন। ফ্রেম অফসেট, এটা আপাতত আসলে এটার কাহিনী আমি নিজেও জানি না, একটু দরকারও নেই আমাদের। এটা হয়তো বা ভিডিওর জন্য কোনো কিছু হইতে পারে, যেহেতু ফ্রেম নিয়ে কাজ করা, যদি করে তখন ডিজাইন দরকার হইতে পারে, আমাদের দরকার নেই। এইখানে দেখেন একটা অপশন আছে কি, অ্যাঙ্গেল একটা অপশন আছে। চাইলে আমরা কি করতে পারি, রোটেট করতে পারি। সাপোজ মনে করেন আমি যেটা করছিলাম, যে এইখান থেকে অল্টার প্রেস করে একটা সোর্স ডিফাইন করছি, আমরা এখান থেকে একটু উইথ অ্যান্ড হাইট কমায়ও দিচ্ছি, উইথ অ্যান্ড হাইট কমাই দিচ্ছি। কমাই দেওয়ার পরে আমরা যদি চাই এখান থেকে একটা একটু রোটেট হোক, দূরে গেছে একটু রোটেট হয়ে অন্যদিকে যাক, চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, রোটেশন করে দিতে পারি। ঠিক আছে, দেখেন এই যে রোটেট হইতেছে না? এখন যদি আমি এখানে একটা প্রেস করি, দেখেন আমার কিন্তু আগে থেকে রোটেট হয়েছে। সাপোজ মনে করেন এইটা এই দিকে যাইতেছে, আমি চাইতেছি না বোর্ডটা একটা এই দিকে যাক, ডানে অথবা বামে, উপর দিকে না যাক, নিচের দিকে যাক। তাইলে আমরা চাইলে এখান থেকে রোটেশন করে অ্যাঙ্গেল ঘুরাইও দিতে পারি। এইখানে যদি নেই, আমাদের অ্যালাইন্ড অপশনটা উঠাই দিতে হবে বারবার, যদি আমরা সোর্স নিয়ে কাজ করি। ঠিক আছে, তাহলে আমরা অ্যালাইনটা একটু উঠাই দিই। ঠিক আছে, তারপর দেখেন এখন কিন্তু রোটেট হয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলাম। ঠিক আছে, এটা রোটেট হয়েছে। এটা যদি চাই যে আরো রোটেট করব, দেখেন আরেক রোটেট করতে চাইলে আরো রোটেট হয়েছে, বাট কি হয়েছে, একটার পর একটা ছোট হইতেছে। আমি এইটার পরে যদি আরো কোনো কপি নিই, একটার পর একটা কপি নিতে থাকি, সোর্স অনুযায়ী দেখবেন যে একটার পর একটা ছোট হয়ে আসতে আছে। কারণ কি আমাদের উইথ আর হাইট আমরা কি করছি, কমায় রাখছি। এখানে ছিল আমাদের 100%, আমরা 66%-এ নিয়ে আসছি। তাহলে আমরা উইথ অ্যান্ড হাইটও বুঝলাম, রোটেশন করাও বুঝলাম। তারপর দেখেন এখানে একটা অপশন আছে শো ওভারলে। ঠিক আছে, আমরা যদি শো ওভারলে চাই, এটা হচ্ছে আমাদের প্রিভিউ টাইপ। ঠিক আছে, আমি যদি শো ওভারলেটা বন্ধ করে দেই, ঠিক আছে, তারপরে যদি সাপোজ এখান থেকে একটা সোর্স ডিফাইন করি, এখান থেকে একটা সোর্স নিলাম, তো দেখেন আমি যখন এইখানে সোর্স দিচ্ছি, বাট কি করতেছে না, এখানে শো করতেছে না, কারণ আমরা প্রিভিউটা অফ করে দিছি। আমরা এক কাজ করতে পারি, কিবোর্ড থেকে যদি শিফট আর অল্টার প্রেস করি, তাইলেও আমাদের প্রিভিউটা কি করবে, শো করবে। আমরা কিবোর্ড থেকে শিফট আর অল্টার প্রেস করতে পারি, তাইলে আমাদের প্রিভিউ শো করবে। বাট আমরা যেই কাজটা করব, আমাদের এখানে শো ওভারলে যেটা আছে এটা অনই রাখবো। ঠিক আছে, এটা আমাদের অফ করার দরকার নেই, অথবা শিফট অল্টার যে প্রিভিউটা ওইটাও তো দরকার নাই, আমরা শো ওভারলেটা অন রাখবো। ঠিক আছে, তারপরে দেখেন একটা অপশন আছে ক্লিপড। ঠিক আছে, ক্লিপড জিনিসটা কি, সাপোজ মনে করেন আমি নতুন কোন একটা ইমেজ নিয়ে আসি। ওকে, আমাদের যেই সোর্সটা ছিল ওই সোর্সটা শো করতেছে, আমি এটা আপাতত এক কাজ করি, বন্ধ করে দেই। ঠিক আছে, হ্যাঁ, এখন যদি আমি এখানে ক্লিক করি, আগে যে সোর্সটা ডিফাইন করা ছিল ওই সোর্সটাও কি হবে, এখানে চলে আসবে। তো দেখেন আমরা এতক্ষণ যেটা দেখছি, যে আমরা যদি সাপোজ মনে করেন এইখান থেকে চাইতেছি এইখানে যে ঘাসগুলো আছে, এটা অল্টার প্রেস করে রাস্তার এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে চাইলে
নিয়ে আসতে পারি। দেখেন এই সোর্সগুলো নিয়ে দেখেন আমার প্লাস সাইন যেখানে যেখানে যাইতেছে ওইখান থেকেই সোর্স নিয়ে এসে কি করতেছে, রিফাইন করতেছে। ঠিক আছে, তো আমি যখন কোন একটা কপি দিতেছে অল্টার প্রেস করে সোর্স যেইখানে আছে ওইখান থেকে একটা সোর্স নিতেছে। বাট যদি আমি এখান থেকে ক্লিপ অপশনটা টিকটা উঠাই দিই, এই প্রবলেমটা যখন নতুন কেউ কাজ করে বারবার বলে স্যার আমি সোর্স নিতেছি বাট সোর্সটা কেমন জানি বড় হয়ে আসতেছে। যেমন সাপোজ মনে করেন আমি যখন সোর্সটা এখান থেকে নিতে যাইবো, তো দেখবেন যে পুরা জায়গাটা এই যে দেখেন দেখছেন পুরাটাই সোর্স নিয়ে নিছে। ঠিক আছে, পুরা সোর্সটা নিছে বাট পুরা সোর্সটা নিছে এরকম না, বাট পুরা সোর্সটা আপনার কার্সরের সাথে ঘুরতেছে। তখন এই যে আমি এখানে ক্লিপড অপশনটা উঠাই দিছি, কোনো ক্লিপ স্পেসিফিক নেই, তো পুরা সোর্সটাই আপনি যখন এখানে কাজ করবেন তো দেখা গেছে যে এইখানে এই সোর্সটা নিয়েই কাজ করবে বাট ক্লিপটা সাথে সাথে ঘুরবে। তখন আসলে আলটিমেটলি বোঝা কষ্ট হয়ে যায় আসলে আমি সোর্সটা কই নিছি কি কাজ করতেছি। এই জন্য এই ক্লিপ অপশনটা অবশ্যই টিক যেন থাকে, তাই তো যে আপনি প্রবলেম করবেন যখন কাজ করতে যান ম্যাক্সিমাম এরকম করে নতুন নতুন যে স্যার এখন তো এটা চলে আসতেছে। তো এই জন্য আপনারা যেই কাজটা করতে পারেন এই যে ক্লিপড অপশনটা রাখবেন। এখন যদি আমি এখান থেকে সোর্স ডিফাইন করি তাহলে দেখবেন আমার আশেপাশের সোর্সের সাথে ডিফাইন করে আসে। দেখেন অলরেডি আমার রোডটাও চলে আসে, কারণ কি বলেন তো, কারণ আমি এইখান থেকে সোর্স দেখেন আমার প্লাস সাইনটা যেখানে আছে সোর্সটা কি করবে ওইখান থেকে নিয়েই কাজ করবে। ঠিক আছে, এই জন্য একটু প্রপারলি টাইম নিয়ে যেটা করবেন যে যেই পাশের থেকে দরকার কাছাকাছি জায়গা থেকে সোর্সটা কালেক্ট করবেন। মানে ফটোশপের কাজ এরকম না জাস্ট দুই তিনটা ক্লিক করলাম এখানে ড্রাগ করলাম, এরকম না, ছোট ছোট অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ জুম ইন জুম আউট করতে হয়, টাইম নিয়ে প্রপারলি কাজ করতে হয়। এই জন্য আপনারা দেখবেন যখনই কোনো কাজ করতে দিবে আপনাদের দেখবেন প্রপার টাইমটা দেওয়া হয় কাজ করতে।